তো দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে আমারে আসিবার কথা কইয়া আমরা ইতারটায় মেতে উঠেছি। আজকের এই ইতারটায় আমাদের মাঝে আছেন দপসের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ শাহিন মিয়া বিএসপি। আমার সাথে আছেন একজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারোয়ার সুলাইমান লিটন। আমরা আর কথা না বলে এবার সরাসরি বিনোদনে চলে যাব। গান পরিবেশনের আগে আমি আমাদের ডবসের সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ শাহিন মিয়া বিএসপি সাহেবকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে বলার কিছু নাই, ঈদ পরবর্তী আড্ডা, রাস্তার ধারে টং দোকান পাইলাম, চা খাবো, লিটন ভাইয়ের কণ্ঠে গান শুনবো। সেজন্য নিজেকে খুব গর্ববোধ মনে করছি, মানে খুব ভালো লাগছে আর কি। আমারও ভালো লাগছে যে এরকম পাইছি একজন গুণী ব্যক্তির সাথে দেখা হবে। আমার ঈদের আনন্দটা সফল। একবার কানায় কানায় টইটুম্বুর যাকে বলে। ধন্যবাদ ডবসের মহাপরিচালক শাহিন ভাইকে। উনি যেহেতু একটা গান শুনতে চেয়েছেন, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়াছ ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়াইয়া শুনি যো পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়াইয়া শুনি যো পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, রাধে দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসো রাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্খে লইয়া। আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, আমি জলের ছায়ায় রূপ হেরিব গো, রাধে কদম ডালে বইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো নারী জাতির মন রীতি, বুঝে না পুরুষের মতি, সদাই থাকে নিজের লইয়া। তুমি করছো নারী রূপের বড়াই গো, তুমি করছো নারী রূপের বড়াই গো, রাধা রমন যাই কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। আরেকটা হয়ে যাক। সুখ আমার মোহরে গেছে, দুঃখ আমার সাথী, বন্ধুরে হারাইয়া আমি কান্দি সখী রে, বান্ধব রে হারাইয়া আমি কান্দি। সুখ আমার মোহরে গেছে, দুঃখ আমার সাথী, সুখ আমার মোহরে গেছে, দুঃখ আমার সাথী, বান্ধব রে হারাইয়া আমি কান্দি সখী রে, বন্ধুরে হারাইয়া আমি কান্দি। বন্ধুর প্রেমে মুগ্ধ হইয়া
জীবন যৌবন বন্ধু আরে দিলাম সপিয়া, বন্ধুর প্রেমে মুগ্ধ হইয়া। জীবন যৌবন বন্ধু আরে দিলাম সপিয়া, মায়ার বাঁধন ছিন্ন করে কারে করলা সাথী। মায়ার বাঁধন ছিন্ন করে কারে করলা সাথী। বান্ধব রে হারাইয়া আমি কান্দি সখী রে, বন্ধু রে হারাইয়া আমি কান্দি। বন্ধু আমার প্রাণ গোবিন্দ, তাহার সাথে ছিল আমার সুসম্বন্ধ। এখন আমি বান্ধব হারা জেলখানার কয়াদি, বন্ধুরে হারাইয়া আমি কান্দি সখী রে, বন্ধুরে হারাইয়া আমি কান্দি। আর আমার বাঁচার আশা নাই, মানিকগঞ্জের আকাশে রে যদি একবার পাই। জীবন দেওয়ান ধন্য হবে ব্যথার মালা গাথি। জীবন দেওয়ান ধন্য হবে ব্যথার মালা গাথি। বান্ধব রে হারাইয়া আমি কান্দি সখী রে, বন্ধু রে হারাইয়া আমি কান্দি। সুখ আমার মরে গেছে, দুঃখ আমার সাথী। বন্ধুরে হারাইয়া আমি কান্দি সখী রে, বন্ধুরে হারাইয়া আমি কান্দি। ঈদ পরবর্তী আড্ডায় টং দোকানে বসে যে আমাদের দুটো গান শোনালেন, অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো আপনার কাছে গান শুনলাম, কিন্তু ডপসের যে সাবেক সভাপতি আচ্ছা রবিউল ইসলাম স্যারের কাছ থেকে আমরা একটা গান অবশ্যই অবশ্যই কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই। আমি গান গাওয়ার চেয়ে শুনতেই বেশি ভালোবাসি। আমার ঈদ পরবর্তী আড্ডা গান গাওয়া সুর কেমন কি হইলে এটা বড় বিষয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন আমরা বলি যে খেলাধুলা অংশ নিজেরা সবচেয়ে বড় বিষয়। আমি যদিও গান গাই না, আমি গান শুনতে পছন্দ করি। আপনার রিকোয়েস্ট রাখার জন্য চেষ্টা করতেছি আর কি। একটু মানে কফিটা মজা হয়েছে তো। আমি তোর পীড়িতের মরা তুই, চায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কত দুঃখ আমার বুকে দেখা হাসে পারার লোকে, তোর কি রে নাই কলঙ্কেরি ডরে বন্ধু, তোর কি রে নাই কলঙ্কেরি ডর। আমি যদি যাই মরিয়া, কে করবে তরে আদর, অপরাধী হইলে আমি তো তরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। ধন্যবাদ শাহিন ভাইকে। দর্শক, খুব সুন্দর আড্ডা হলো আমাদের ঈদ পরবর্তী সময়ে। আমরা বেরিয়েছিলাম ডপসের বিভিন্ন সদস্যদের বাড়িতে ঘোরার জন্য। তো যাত্রা পথে আমাদের সারোয়ার হোসেন মিটন ভাইয়ের সঙ্গে দেখা এবং ডপসের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি স্যারের সঙ্গে দেখা। টং দোকানে দাঁড়াইলাম, চা খাইলাম, চা আড্ডার ফাঁকাফাঁকি কিছু গান আমরাও শুনলাম এবং আপনাদেরকেও শোনানোর জন্য চেষ্টা করলাম। সবাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ডপসের জন্য দোয়া করবেন। আপনারা অবগত আছেন স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষায় পিছিয়ে পড়া শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রায় 1 যুগের অধিক সময় থেকে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষায় পিছিয়ে পড়া জেলাকে এগিয়ে নিতে গেলে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাই।